আমাদের বাড়ির পশ্চিম পাশে যে জানলাটি দেওয়া হয়েছে সেই জানলাটি এটি। এই জানলায় কুমড়ো, লাউ আরও সিম গাছ তুলে দেওয়া হয়েছে। দেখেন এই যে কলা গাছের সাথেই লাউ, কি অসাধারণ একটি লাউ ধরে রয়েছে, সাদা লাউ। দূরবর্তীতে ধুন্দুল ধরে রয়েছে। আমি আপনাদের শুধু লাউ দেখাবো, ধুন্দুল দেখাবো না। কুমড়ো দেখানোর চেষ্টা করবো না। এদিকে লাউয়ের ঝাড় রয়েছে, শুধু লাউগুলো দেখাবো। এই যে লাউয়ের ঝাড়, এই যে দেখেন অসাধারণ লাউ হয়ে রয়েছে। এই যে আরেকটি লাউ, এটি হলো বড় লাউ। এই যে সবুজ পাকড়া পাকড়ি যে লাউটি থাকে, ওই লাউটি দেখতে খুব একটু ভালো হয়নি, একটু মোচড়ানো টাইপের হয়েছে। যে লাউগুলো মানুষ পছন্দ করে না, ঠিক সেরকম লাউ হয়েছে। আরে ভাই, এই যে ধুন্দল, পাশে যে আবার সাদা লাউ। জানি না এই লাউগুলো এরকম হয়েছে কেন, হয়তো কোনো পুষ্টির অভাবে এরকম হয়েছে। এই লাউটি একদম ধবধবে সাদা হয়েছে। অনেকটাই ধবধবে সাদা। আমাদের জানলায় দু জাতের লাউ দেখা যাচ্ছে। সরি, মনে হচ্ছে 3 জাতের লাউ আছে। এই যে দেখেন আরেকটি মিশ্র সাদা পাকড়া পাকড়ি লাউ, লম্বাটে লাউ, চিকন লম্বা। একসাথে দুটি লাউ হয়ে রয়েছে, অসাধারণ। আর পাশে আমাদের ঘাস ক্ষেত, আমি আপনাদের বলেছিলাম আমাদের বাড়ির পশ্চিম পাশে দক্ষিণ সাইডে আমরা ঘাস রোপণ করেছি। দেখেন ঘাস ক্ষেত, অসাধারণ ঘাস ক্ষেত। ঘাস কাটা হয়েছে, তার জন্য এই ঘাসগুলো এখন ছোট রয়েছে, ঘাসগুলো বড় হচ্ছে। আবার ওই পাশে ঘাসগুলো বড় হয়ে গেছে, কাটার উপযুক্ত হয়ে গেছে। এই চূড়া লাউয়ের সাথেই ওই যে একটি লাউয়ের জালি। অসাধারণ একটি কলার ছড়ি, পাশে আরেকটি কলার ছড়ি। আর দেখেন একসাথে 4টি কাঁকরোল ধরে রয়েছে, অসাধারণ কাঁকরোল। পাশে যে আরও 2টি কাঁকরোল। হয়তো আমার মোবাইলের ক্যামেরাটি ভালো নয়, তার জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারি না, সব ভিডিও ক্লিয়ার হয় না।